সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে ওয়াইম্যাক্স প্রযুক্তি সম্পর্কে তোমাদেরকে পড়াবো। তো এর আগে দুটো ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে আমাদের ব্লুটুথ ওয়াইফাই নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে তোমাদের ওয়াইম্যাক্স নিয়ে আমি আলোচনা করব। দেখো, ওয়াইম্যাক্স এগুলো পরীক্ষার জন্য খুব দরকারি। তো ওয়াইম্যাক্সটা কি, এটা সম্পর্কে জানব। ওয়াইম্যাক্স, তো এই ওয়াইম্যাক্সের আমরা পূর্ণরূপটা এখন জেনে নেব। তো পূর্ণরূপটা হলো ওয়ার্ল্ড ওয়াইড interoperability for microwave access। তো আমাদের এই ওয়াইম্যাক্সের পূর্ণরূপ আমাদের হয়ে গেল। এবারের প্রশ্ন হলো, এই ওয়াইম্যাক্সকে আমরা ডাব্লুম্যান এর অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়াইম্যাক্স ডাব্লুম্যান জানতে হবে আমাদের। ডাব্লুম্যান এর অর্থ হলো ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে ওয়াইম্যাক্স কে ডাব্লুম্যান এর অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমরা ডাব্লুম্যান এর ফুল মিনিংটা জেনে নিলাম। এবারে ওয়াইম্যাক্স মূলত ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। আমাদের তিনটা মোড আছে। আমাদের একটা হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। ওয়াইফাই হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। এটা ওয়াইম্যাক্স আমাদের ফুল ডুপ্লেক্স মোডে মূলত কাজ করে। তো আমাদের দেখো, এখন এই ওয়াইম্যাক্স সম্পর্কে ওয়াইম্যাক্সটা কি সেটা সম্পর্কে আমরা জানবো। দেখো, ওয়াইম্যাক্স হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি যা ব্যবহার করে আমাদের প্রত্যন্ত তো আমাদের দেখা যায় যে ওয়াইম্যাক্স ব্যবহার করে আমাদের বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করতে পারি এই ওয়াইম্যাক্সের মাধ্যমে। তো এই ওয়াইম্যাক্স মূলত 2 থেকে 66 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে মূলত কাজ করে এবং এর ডেটা ট্রান্সফার রেট, অর্থাৎ সে যে ডেটা স্থানান্তর করে, সেটি হলো 80 এমবিপিএস থেকে 1 জিবিপিএস গতিতে, হ্যাঁ, তো গিগাবিট পার সেকেন্ড এই গতিতে সে ডেটা স্থানান্তর করে থাকে। তো আমরা এই রেঞ্জটা জেনে নিলাম, পরীক্ষার জন্য রেঞ্জটা দরকার আছে আমাদের। এবারে হলো আমাদের এই ওয়াইম্যাক্স ব্যবহার করে একটা শহরে সমস্ত জায়গায় আমরা ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পারি এই ওয়াইম্যাক্সের মাধ্যমে। সুতরাং আমরা বলতে পারি যে ওয়াইম্যাক্স হচ্ছে মূলত এমন এক ধরনের প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে আমাদের ওয়াইম্যাক্স হচ্ছে এমন এক ধরনের যোগাযোগ ব্যবস্থা যা ব্যবহার করে বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করতে পারি। এই ওয়াইম্যাক্সের আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে, সেটি হলো ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16। তো আমরা এই IEEE এটার পূর্ণরূপটা কি? এটা হলো ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। এটা হলো IEEE এর পূর্ণরূপ। এটা হলো আমাদের সেই ওয়াইম্যাক্সের আমাদের স্ট্যান্ডার্ড। তো এই ওয়াইম্যাক্স আমাদের দেখো বিভিন্ন জায়গায় উঁচু নিচু পাহাড় পর্বত বিস্তীর্ণ এলাকা
এই সমস্ত জায়গায় যেখানে মানে কেবল ব্যবহার করার অনুপযোগী, কেবল ব্যবহার করা যায় না, তার ব্যবহার করা যায় না, সেই সমস্ত জায়গায় ওয়াইম্যাক্স ব্যবহার, মানে ওয়াইম্যাক্স হচ্ছে আমাদের, ওয়াইম্যাক্স এর মাধ্যমে আমরা ব্রডব্যান্ড সেবা পৌঁছে দিতে পারি। এত সুন্দর একটা জিনিস। আর এই ওয়াইম্যাক্সটা আমাদের মানে অন্যান্য যে বিভিন্ন আমাদের প্রযুক্তি আছে তার তুলনায় এটা বিস্তীর্ণ বলে, খুব বেশি বিস্তীর্ণ বলে এটার খরচের পরিমাণ বেশি এবং এটাকে বেশি পরিমাণ মানে এটার প্রতি লক্ষ্য রাখতে হয় আমাদের। যে অন্য সমস্ত যোগাযোগ ব্যবস্থার চেয়ে বা প্রযুক্তির চেয়ে এই প্রযুক্তি অনেক বিস্তৃত বলে একে রক্ষা করা, এটা রক্ষণাবেক্ষণ এগুলো হচ্ছে যথেষ্ট মানে খুব বেশি, ব্যয়ভারটা বেশি, এটা সবকিছুই এটার জন্য আমাদের বেশি। আর এই যে ওয়াইম্যাক্স যদি আমাদের ব্যবহার করতে হয় তাহলে এটার জন্য সরকারের থেকে আমাদের পারমিশন নিয়ে নিতে হয় যে ওয়াইম্যাক্স আমরা ব্যবহার করতে যাচ্ছি। আর এই ওয়াইম্যাক্স ব্যবহার করে আমরা শুধু ডেটা ট্রান্সফার না, এটা শুধু ডেটা ট্রান্সফার না, আমরা ভিওআইপি, এই যে ভিওআইপি এর অর্থ হলো ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এই ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় আমরা কম খরচে আমরা মোবাইল করতে পারি, কম খরচে আমরা ডেটা স্থানান্তর করতে পারি। সুতরাং ওয়াইম্যাক্স আমাদের এই প্রযুক্তি ব্যবহার করে আমরা সহজে যে চিটাগাংয়ের যে সমস্ত খুব মানে গভীর জায়গা আছে, পাহাড় পর্বত আছে, সেই সমস্ত জায়গায় আমাদের এই ওয়াইম্যাক্স প্রযুক্তি আমাদের ব্যবহার করা হয়। আর এই ওয়াইম্যাক্সের আমাদের মূলত দুইটা, ওয়াইম্যাক্সকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি আমরা। একটা হলো বেজ স্টেশন, একটা হলো বেজ স্টেশন দেখো, আর একটা হলো ওয়াইম্যাক্সের দুইটা অংশ, প্রধান দুইটা অংশ হলো বেজ স্টেশন আর একটা হলো অ্যান্টেনা যুক্ত ওয়াইম্যাক্স রিসিভার। অ্যান্টেনা যুক্ত ওয়াইম্যাক্স রিসিভার, এই দুইটা অংশ। সুতরাং ওয়াইম্যাক্স ব্যবহার করে একটা একক স্টেশন থেকে হাজার হাজার ব্যবহারকারী এই ইন্টারনেট সেবা, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারে এবং এতে স্পিডের পরিমাণ ভালো পাওয়া যায় এবং এটি দিয়ে সহজে কাজ করা যায়। তো এই ওয়াইম্যাক্সটা ভালো করে সকলকে পড়তে হবে, এটা আমাদের পরীক্ষায় প্রায় আসে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।